নমস্কার, আমি চুমকি জানা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এসআইআর এর ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে তা নিয়ে একটি বিশেষ ভিডিও। বাট তার আগে আমি আপনাদের বলে রাখি, আজকের যে ভিডিওটি হবে সেটি কিন্তু শুধুমাত্র একটি জেনারেল গাইডলাইন। আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করার পর বিএলও অফিসার বা আপনাদের অঞ্চলে যিনি সাহায্যকারী অফিসার রয়েছেন তাদেরকে দিয়ে ফর্মটি অবশ্যই চেক করিয়ে নেবেন। তো এই ভিডিওটিতে আমরা কী কী জিনিস কভার করব সেটা আগে বলে দিই। প্রথম 2002 এর ভোটার লিস্ট আমরা কিভাবে ডাউনলোড করব, 2 নম্বর আমরা এসআইআর এর ফর্মটা কিভাবে ফিল আপ করবো এবং 3 নম্বর কী কী জিনিস আমাদের মাথায় রেখে ফর্মটা ফিল আপ করতে হবে। তো দেখে নেওয়া যাক। আমরা গুগল ক্রোমে চলে এসেছি। এখানে আমরা ডাইরেক্টলি লিখে দেবো 2002 ভোটার লিস্ট ডাউনলোড। আমি এখানে ক্লিক করার পর প্রথম যে লিঙ্কটা পাবো সিইও ওয়েস্ট বেঙ্গলের, এই লিস্টটাতেই আমরা ক্লিক করব। এর অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু এখন রিডাইরেক্ট হয়ে অন্য একটা পেজে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য একটা পেজে একটা লিঙ্কের থ্রু ক্লিক করে ঢুকতে হবে। যেহেতু এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক এখন রয়েছে, প্রত্যেকেই এখান থেকে লিস্ট ডাউনলোড করছে, তাই আপনাদের কিন্তু ওপেন হতে একটু সময় লাগবে, একটু বেশি লোডিং নেবে বা এইরকম দেখাবে। আমি কিন্তু কোনো রকমের ক্লিকিং করছি না, আমি জাস্ট ওয়েট করছি, নিজের থেকে এই সাইটটা খুলে যাবে। এবার আমাদেরকে এই যে ওয়েবসাইট লিঙ্কটা, এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্রথমেই আমাদের কাছে কিছু ইনফরমেশন আসবে, যেমন বাড়িতে গণনা করার জন্য যা যা ডিটেলস লাগবে। বাড়িতে গণনা করার জন্য 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই তালিকা চলবে, এবং আমাদের কাছ থেকে যে লিস্ট ওরা পাচ্ছে সেই খসড়াটা ফাইনালাইজ করে প্রকাশ করা হবে হচ্ছে 9 ডিসেম্বর 2025-এ। তারপর যদি সেই লিস্টের মধ্যে কারো কোনো দাবি থাকে, কোনো আপত্তি থাকে, কোনো জায়গায় চেঞ্জেস করার কোনো প্রয়োজন হয়, তবে তা আপনারা 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে আপনাদের মতামত প্রেজেন্ট করতে পারবেন। তারপর তার উপরে বিভিন্ন ধরনের যাচাইকরণ এবং শুনানি করা হবে, যেটা হবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে। এবং সব শেষে চূড়ান্ত একটা ভোটার লিস্টের তালিকা প্রেজেন্ট হবে 7 ফেব্রুয়ারি 2026-এ। এছাড়া এখানে আরেকটা কিউআর স্ক্যানের জন্য পোর্শন দিয়েছে। যারা আপনারা কোনো জায়গায় না গিয়ে ডাইরেক্টলি অনলাইন থেকে ফর্ম ফিল আপটা করতে চাইছেন, তারা আপনারা ডাইরেক্টলি এই কিউআরটা স্ক্যান করে কিন্তু ফর্মটা পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনারা ফিল আপ করতে পারবেন। তার ভিডিও আমি তাড়াতাড়ি আবার নিয়ে আসতে চলেছি। আপাতত এটা আমাদের প্রয়োজন নেই বলে আমরা ক্লোজ করে দিচ্ছি। এবং এখানে দেখবেন লেটেস্ট নিউজে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002, এটাই আমরা ক্লিক করে দেবো। এবারে এখানে আমার কাছে যেটা আসছে সেটা হচ্ছে আমার ডিস্ট্রিক্টের লিস্ট। এই ডিস্ট্রিক্টের লিস্ট থেকে আমাকে কি করতে হবে, আমার যে ডিস্ট্রিক্টটা সেটাই ক্লিক করে ফেলতে হবে। যেমন আমি ক্লিক করলাম কলকাতা এনডব্লিউ। এই কলকাতা এনডব্লিউতে ক্লিক করার পর আমার কাছে প্রথম যেটা ইম্পর্টেন্ট পার্ট আসবে সেটা হচ্ছে, দেখুন এসি নাম্বার লেখা রয়েছে। যেমন ধরুন আমার শ্যামপুকুর এরিয়া, তাহলে ওর এসি নাম্বারটা আমি কপি করলাম আর নোটপ্যাড একটা ওপেন করে সেখানে আমি এসি নাম্বারটাকে পেস্ট করে রাখলাম। এটা হলো আমার সর্বপ্রথম যে নাম্বারটা আমার লাগবে ফর্মটা ফিল আপ করতে গেলে। এবার আমি শ্যামপুকুরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে যেটা আসছে সেটা হচ্ছে শ্যামপুকুরে আমার যতগুলো পোলিং স্টেশন রয়েছে তার পুরো লিস্ট আসছে। এবার এই লিস্টের মধ্যে থেকে আপনি যে পোলিং স্টেশনে গিয়ে আপনার ভোটটা দেন সেই পোলিং স্টেশনের নামটা আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে এবং তার ফাইনাল লিস্টে আপনাকে ক্লিক করে ফেলতে হবে। তাহলেই আপনার কাছে কিন্তু ডিটেলড ইনফরমেশনটা চলে আসবে। এই ক্যাপচাটাকে আপনাকে ফিল আপ করতে হবে, করে এই ভেরিফাই বাটনটাতে আপনাকে ক্লিক করে ফেলতে হবে। দেখুন আপনার কাছে সামনে একটা পিডিএফ ওপেন হয়ে গিয়েছে। প্রথম পেজটার আমার প্রয়োজন নেই, কিন্তু এই পরের পেজটা কিন্তু আমার প্রয়োজন রয়েছে। তো আপনি চাইলে এই পেজটাকে কিন্তু সাথে সাথে এখান থেকে এই ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারেন, যেমন আমি করলাম। অথবা আপনার যদি প্রিন্ট করতে হয় তাহলে এই প্রিন্ট বাটনটা দিয়ে কিন্তু আপনি ডাইরেক্টলি এটাকে প্রিন্ট করে ফেলতে পারেন। তো এবারে আমি নেক্সট যেটায় আসবো, যে আমাদের দ্বিতীয় কোন নাম্বারটা এখানে দরকার। এখানে দেখুন সবার নামের সাথে সিরিয়াল নাম্বারটা দেওয়া রয়েছে। তো এই ধরুন একটা নাম, এই নামটার যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়ালকে আমি কপি করলাম, করে এটাকেও আমি নোটপ্যাডে কিন্তু পেস্ট করে রাখবো এসআর নাম্বার দিয়ে। এসআর নাম্বার, আমি নাম্বারটাকে এখানে পেস্ট করে দিলাম। এরপর 3 নম্বর যেটা আমার সব থেকে ইম্পর্টেন্ট আমার দেখতে লাগবে সেটা হচ্ছে ওই পোলিং স্টেশনের পার্ট নাম্বারটা। 2002-তে এই পার্ট নাম্বারটা ছিল।
তো আমি এই পার্ট নাম্বারটাকেও কপি করব, করে কিন্তু এটাকেও নোটপ্যাডে আমি পেস্ট করে রাখবো। আমি এখনো পর্যন্ত যে এসি নাম্বার, এখানে যে এসআর নাম্বার আর যে পার্ট নাম্বারটাকে আমি লিখলাম, এই সব কিছুই কিন্তু 2002 এর ডিটেলস। 2002 এর ডিটেলসটাই আমাকে ফর্মে ফিল আপ করতে হবে। তো আমার এটা নেওয়া হয়ে গেল। এই লিস্টের মধ্যে থেকে আমার আর কিছুর প্রয়োজন নেই। তাহলে চলুন এবার আমরা ফর্মটাকে ফিল আপ করা দেখে নেব। দেখুন, এটা আমার কাছে চলে এসেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওই ফর্মটা, যেটা বিএলও অফিসার্সরা আমাদের বাড়িতে দিয়ে যাচ্ছেন। এখানে সবার প্রথমেই আমি কিন্তু দেখতে পাবো একটা পুরো টেবিল অর্ডার করা রয়েছে, যেখানে এই টেবিল অর্ডারের প্রথমে একদম প্রথম রোতে আমার প্রথম সেলে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমার ইনফরমেশন, আমার অ্যাড্রেস, আমার নাম, এই সমস্ত কিছু। এর পরের এই সেলের মধ্যে দেওয়া রয়েছে কিন্তু আমার ভোটারের সমস্ত ডিটেলস ইনফরমেশন কিছুটা। এটা একটা কিউআর দেওয়া হয়েছে যেখান থেকে আমরা অনলাইন ফর্ম ফিল আপটা করতে পারছি। এখানে আমার লাস্ট ভোটার আইডি কার্ডের যে ছবিটা দেওয়া সেটা দেওয়া রয়েছে, এবং অবশ্যই কিন্তু এখানে এই খালি জায়গাটার মধ্যে আপনাদেরকে আপনাদের কারেন্ট একটা ফটো কিন্তু এখানে জমা করতে হচ্ছে। নেক্সট এবার আমি আসছি প্রথমে এই পুরো ওপরের টেবিলটা কিভাবে ফিল আপ করবো। এখন এই টেবিলটা ফিল আপ করার জন্য প্রথমে আমাদের প্রথম রো এর মধ্যে ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে আমাদের বা ক্যান্ডিডেটের। এরপরে আমার আধার নাম্বার, আমার ফোন নাম্বার, এবং এখানে কিন্তু দেখুন দেওয়া রয়েছে ফাদার্স/গার্জিয়ান নেম। এখানে আমার বাবার নাম বা যে গার্জিয়ান আপনার রয়েছে তার নাম দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার বাবার নাম দিয়েছি। ঠিক তারপরেই কিন্তু দেখুন এখানে হচ্ছে ফাদার/গার্জিয়ান এপিক নাম্বার। তো এখানে এপিক নাম্বার মানেই কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বার। আপনাকে এখানে আপনার বাবার ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে। এরপর আপনার মায়ের নাম এবং আপনার মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে। এরপরে আপনার ওয়াইফ, তার নাম এবং তার ভোটার আইডি কার্ডের ডিটেলসটা এখানে বসাতে হবে। এবার এখানে একটা জায়গা দেখবেন ইফ অ্যাভেলেবল লেখা রয়েছে। তো ইফ অ্যাভেলেবল যেখানে যেখানে লেখা রয়েছে সেটা কিন্তু আপনাদের কাছে অপশনাল। যদি আপনাদের কাছে না থাকে কোনো অসুবিধা নেই, এরকমই খালি আপনারা রেখে দিতে পারেন। সব থেকে মেন পোর্শন আমরা আসছি এই নিচের টেবিলটার মধ্যে। এখানে কিন্তু 2002 এর ডিটেলস ফিল আপ হবে, অর্থাৎ এই যে ব্যক্তি রয়েছেন তারই 2002 এর ভোটার লিস্ট অনুযায়ী এখানে ফর্ম ফিল আপটা হবে। এই পোর্শনটা কিন্তু নয়। যাদের 2002-তে নাম রয়েছে ভোটার লিস্টে তারা এই পোর্শনটা ফিল আপ করবেন, এটা কিন্তু নয়। তো এখানে ফার্স্ট রয়েছে ইলেক্টর নেম, তাহলে আপনার নামটা বসবে, আপনার ভোটার আইডি কার্ডের ডিটেলসটা বসবে। এরপরে রিলেটিভ নেম, আপনি ধরুন যদি এখানে আপনার নাম থাকে, রিলেটিভ নেমে আপনি আপনার বাবার নামটা দিয়ে দিতে পারেন। তারপরে এখানে রিলেশনশিপে ফাদার থাকবে। ডিস্ট্রিক্ট, আমি যদি কলকাতা থেকে বিলং করি তাহলে এখানে কলকাতা। স্টেট ওয়েস্ট বেঙ্গল। এসি নেমটা কিন্তু দেখুন আপনার এখানেই দেওয়া রয়েছে। তো আপনার এই টেবিলটার মধ্যে যে এসি নেমটা দেওয়া রয়েছে সেটাই কিন্তু আপনার এখানে এসি নেম হবে। এরপর আমি নোটপ্যাডের মধ্যে কিন্তু ওই ভোটার লিস্ট থেকে 3টে নাম্বার কপি করেছিলাম, এসি নাম্বার, পার্ট নাম্বার, এসআর নাম্বার। এই 3টেই কিন্তু 2002-তে আপনারা যখন ভোট দিয়েছিলেন তখনকার নাম্বার। 2002-এ যে আপনারা ভোটটা দিয়েছিলেন তার নাম্বারগুলো আমি নোটপ্যাডে কপি করেছিলাম ভোটার লিস্ট থেকে, সেই নাম্বারগুলো কিন্তু আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। এটা গেল যারা 2002-তে আপনারা ভোট দিয়েছিলেন, মানে ভোটার লিস্টে নাম আছে। এরপর আমি আসছি যাদের 2002-তে ভোটার লিস্টে নাম নেই। যেমন ধরুন আমার ভোটার লিস্টে নাম নেই 2002-তে, কারণ সেই সময় 2002-তে আমি কিন্তু 18 ইয়ার্স ওল্ড হইনি। তো সেক্ষেত্রে কিন্তু আমার ভোটার লিস্টের নাম তখন থাকার কথা নয়। তো সেক্ষেত্রে এই জায়গাটা তো আমার ফিল আপ হবেই, এটা ম্যান্ডেটরি। এবং 2002-এর এই স্লটটার মধ্যে এই জায়গাটা আমি আর ফিল আপ করবো না, সেক্ষেত্রে এই জায়গাটা আমার ফিল আপ হবে। ঠিক আছে, মানে 2002-এর পর যাদের ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে তাদের এই জায়গাটা ফিল আপ হবে। এবং এখানে কিন্তু যা যা ডিটেলস রয়েছে সেক্ষেত্রে আমার ডিটেলস নয়, আমার বাবার ডিটেলসটা এখানে ফিল আপ হবে। যেহেতু আমি এখানে আমার বাবার নাম দিয়েছি, এখানে আমার বাবার ডিটেলসটাই ফিল আপ হবে, আমার নয়। কারণ 2002-তে আমি কিন্তু ভোট দিইনি, এটা মাথায় রাখতে হবে। তো এখানে আমার বাবার নাম, বাবার ভোটার আইডি কার্ডের নাম্বার, রিলেটিভস নেমে বাবার বাবা মানে আমার ঠাকুরদার নাম দিতে হবে, রিলেশনশিপে ফাদার, ডিস্ট্রিক্ট কলকাতা, স্টেট ওয়েস্ট বেঙ্গল, এসি নেম আমার অনুযায়ী হবে শ্যামপুকুর, এবং এখানে বাবার এসি নাম্বার, পার্ট নাম্বার, এসআর নাম্বার 2002-তে যেটা ছিল সেটাকেই এখানে আপনাদেরকে খুঁজে এনে বসাতে হবে।
এরপর একদম নিচে যদি আপনি চলে আসেন, এখানে একটা সিগনেচারের পোরশন রয়েছে যেখানে আপনাকে সাইন করতে হবে। এবার আপনি যদি আপনার ফ্যামিলির দুজনের ফর্ম ফিল আপ করে থাকেন, আপনি সবারটাতে সাইন করে দিতে পারেন, তাতে কোনো রকমের অসুবিধা নেই। আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের কোনো কোয়ারিজ নেই, বাট যদি থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।